একাধিক বিয়ে, মদ্যপান, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা থেকে শুরু করে ব্ল্যাকমেইল ও নির্যাতন, এমন সব অভিযোগ ঘিরে বারবার আলোচনায় এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগম। সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তাকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। একটি ভিডিও কলের সময় অপর প্রান্তে থাকা ব্যক্তিকে ফ্রিজে সাজানো দেশি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল দেখাচ্ছেন সেলিনা বেগম। একই সঙ্গে আবেদনময় ভঙ্গিতে চেহারা প্রদর্শনও করছেন তিনি। ভুক্তভোগীদের অভিযোগ, নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে নিজের জালে ফাঁসিয়ে নেন সেলিনা। পরে হয় ব্ল্যাকমেইল, কখনো বিয়ে, আবার কখনো সামাজিকভাবে অপদস্থ করেন। অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন সময়ে তার ফাঁদে পড়েছেন একজন এএসপি, ৩৩তম ব্যাচের ২জন শিক্ষা ক্যাডার, লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, এমনকি নিজ কর্মস্থলের এক কর্মকর্তাও। সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেলিনা বেগম। তবে ব্ল্যাকমেইল করে শুরু করা সেই দাম্পত্য বেশি দিন স্থায়ী হয়নি। এর মধ্যেই ভাইরাল হয় হাসানুরের নির্যাতনের ভিডিও। সেখানে দেখা যায় অফিস কক্ষে কথা বলার এক পর্যায়ে স্বামীকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছেন সেলিনা। এ সময় জামা ছিঁড়ে গেলেও ছাড়ছেন না তিনি। পরে এই ঘটনার পর থানায় মামলা করেন হাসানুর। আমি তার ট্র্যাপে পড়েছিলাম। আমার মতো আরও 3জন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন লোকজন রয়েছে তার নির্যাতনে শিকার। আমি চাই না যে আমার মতো এরকম কেউ বিপদে পড়ুক। তার একটি বিচার হোক এবং সুষ্ঠু তদন্তপূর্বক একটি বিচার হোক। ঢাকা মেডিকেল কলেজে ৩৩তম বিসিএসে মেডিকেল পরীক্ষার সময় এক শিক্ষা ক্যাডারের সঙ্গে পরিচয় হয় সেলিনার। কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠ হয়ে ওঠে সম্পর্ক। পরে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্ল্যাকমেইলের শিকার হওয়ার কথা জানান ওই শিক্ষা ক্যাডার। সে শারীরিক সম্পর্ক হচ্ছে জোর করে স্থাপন করে মানুষের সাথে, ওইটা সেটাকে হচ্ছে একটা মানে ডকুমেন্টস হিসাবে সে দেন, এটা ব্যবহার করে কোনোভাবে। তাকে আগে থেকেই চিনি, ইউনিভার্সিটিতেও চিনি। তারপর ওই পরিচয়ের সূত্র ধরেই আমাদের বিবাহ হয়। তারপর ওনার সাথে সম্পর্ক আমাদের ভালো না যাওয়ায়, মানসিকতার মিল না হয়, বিভিন্নভাবে আমরা মানে বিপ্রতীক মানসিকতার হওয়াতে আমি ওনাকে তালাক দিয়ে দিই। এর আগেও একাধিক বিয়ে, ধর্ষণ মামলা এবং একটি বিশ্ববিদ্যালয়ের হলের এক ছাত্রীকে জোরপূর্বক হয়রানির ঘটনায় নাম ওঠে সেলিনার। এমনকি পুলিশ কর্মকর্তারাও বাদ যাননি তার টার্গেট থেকে। সে আমার সাথে যেভাবে করছে, প্রতারণা করছে, ছবি টবি তুলছে প্রথমে, তুললে তারপরে আমাকে ব্ল্যাকমেইল করছে। ব্ল্যাকমেইল বলতে কি আমার ওয়াইফকে ফোন দিবে, আমার দুলাভাইকে ফোন দেবে, এভাবে সে কৌশলে ব্ল্যাকমেইল করে। বর্তমানে ববির শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগম লালমনিরহাটে অবস্থান করলেও মামলার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে প্রথমে রিসিভ করলেও সাংবাদিক পরিচয় শুনে কল কেটে দেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ও বার্তা বিভাগে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেননি তিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জামাল বাদশা বলছি, আমি দেশ টেলিভিশনে কাজ করি। আপনার সাথে একটু। লালমনিরহাট জেলা কালচারাল কর্মকর্তার দায়ের করা অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। লালমনিরহাট জেলার কালচারাল অফিসার জনাব মাকসুদ সাহেব আমার বরাবর একটা অভিযোগ দায়ের করছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন তার স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন এবং এই তার তালাকপ্রাপ্ত স্ত্রী তাকে মারপিট করেছে এবং একটা ভিডিও ক্লিপ আমার কাছে দিয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে এবং জীবন নাশের হুমকি দিচ্ছে। এই সংক্রান্তে মানে আমরা অলরেডি থানায় মামলা রেকর্ড করেছি। এদিকে সেলিনার বিষয়ে লিখিত অভিযোগ না পেলেও বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই মৌখিক অভিযোগ এসেছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমি সেলিনা বেগম সম্বন্ধে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আমি এখন পর্যন্ত পাইনি। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি তো নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে পেয়ে এসেছি। আমি কিছু যেরকম আপনি বললেন সেরকম এত ডিটেল জানতাম না, তো কিছু কিছু তথ্য পেয়েছি, এইটুকুই আপনাকে বলতে পারি। বেপরোয়া চালচলন, একের পর এক বিয়ে, সরকারি কার্যালয়ে পুরুষ নির্যাতন, নেশা ও ব্ল্যাকমেইল সহ নানা অভিযোগে অভিযুক্ত সেলিনা বেগম। তার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।